देखो माय डियर स्टूडेंट्स, कलेज सार्विस कमिशने भारी থেকে ভারী কনসেপ্ট পড়ার কিন্তু চেষ্টা করো। তার কারণ হচ্ছে ভারী থেকে ভারী কনসেপ্ট যদি তুমি না পড়ে থাকো ইন ডিটেলসে, তাহলে কিন্তু ক্র্যাক করাটা কঠিন হয়ে দাঁড়ায়। সাপোজ আমি ধরে নিলাম তোমার পিএইচডি রানিং আছে। এবার পিএইচডি যেহেতু তোমার রানিং অবস্থায় তুমি কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিতে এসেছো, সেক্ষেত্রে এটা কিন্তু বলা বাহুল্য যে তুমি কিন্তু তৎক্ষণাৎভাবে পিএইচডির জন্য যে প্রাপ্ত নম্বরটা থাকে সে নম্বরটা কিন্তু পাবে না। এবং পিএইচডির জন্য যে প্রাপ্ত নম্বরটা থাকে সেই নম্বরটা যখন তুমি পেলে না, তখন কি হবে? তখন যেটা হবে, তোমাকে কিন্তু ফার বেসিসে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে টপিক, সেই টপিকে কিন্তু ভালো ডেপথ রাখতে হবে। তা না হলে কিন্তু তুমি কিন্তু সিলেকশন পাবে না, সিলেকশন পাওয়া থেকে বঞ্চিত থাকলে। এবং যদি তুমি সিলেকশন পাওয়া থেকে এই রকমভাবে বঞ্চিত থাকো দুবার, তখন কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে জানো তো এনার্জিটা নষ্ট হয়ে যায়। এনার্জিটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে যে তখন তোমার কোনো কিছুই বাড়াতে ইচ্ছা করবে না। তো এই জন্য একটা জিনিস খুব মন দিয়ে বোঝো যে কলেজ সার্ভিস কমিশনে যখন তুমি কোনো কিছু পেতে চাইছো, তার জন্য কিন্তু হার্ড ওয়ার্ক করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। প্রসঙ্গত একটা জিনিস সেটা বলবো, সেটা হচ্ছে টেন্টেটিভলি যে কোনো বিষয়, যখন তুমি কোনো বিষয় নিয়ে পড়ছো, সেই বিষয়গুলোর ইন ডেপথে অর্থাৎ গভীরভাবে কিন্তু করাটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ ইন ডেপথে যদি তোমার ক্লিয়ার কাট কনসেপ্ট থাকে, তখন তুমি কিন্তু তার অ্যান্সার দিতে পারবে। আদারওয়াইজ যে কোনো পরীক্ষায় যখন তোমায় প্রশ্ন করা হয়, ইন ডেপথে যদি পড়া না থাকে, তখন কিন্তু অ্যান্সার দেওয়া বা অ্যান্সার করাটা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল এবং টাফ হয়ে যায়। ওই জন্যে খুব মন দিয়ে প্রিপারেশান নিয়ে, খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে তোমার চেষ্টাটা থাকবে যে খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে ইন ফিউচারে সামনের দিকে এগিয়ে যাওয়া। এটা কিন্তু চেষ্টাটা ভুললে হবে না। মোর অর লেস যে কথাটা বলবো সেটা হচ্ছে, প্রিপারেশন ফেজে যখন রয়েছো, তখন কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে যে যখনই তুমি তোমার প্রিপারেশন লেভেলের হাইয়েস্ট পজিশানে রয়েছো, তোমাকে কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং এই প্রসঙ্গে কোনো প্রকার সন্দেহ বা দ্বিধা রেখো না যে আমি ইন ডেপথে যদি আমার ক্লিয়ার কাট কনসেপ্ট না থাকে, তোমার কিন্তু সিলেকশন হবে। তারা ডেপথ থেকে কোশ্চেন করবে। তাহলে কী রকমভাবে পড়তে হবে, পড়ার পদ্ধতি কী হবে? যেটা করতে হবে তোমাদেরকে সেটা হলো, প্রিপারেশান ফেজে যখন তুমি নিচ্ছ, তোমার এখন ইন্টারভিউর জন্য তোমায় ডাকেনি, প্রত্যেকটা টপিক তোমাকে খুঁটি পড়তে হবে ইন ডিটেলসে। যে আমার আজকে এই টপিকটার উপর চ্যাপ্টার আছে, এই টপিকের উপর আমি ইন ডিটেলসে পড়ব। তারপরে যে টপিকটা আছে সেই টপিকের উপর আমি ইন ডেপথে পড়ব। এই রকমভাবে তুমি যদি পড়ো, এই রকমভাবে তোমার যদি প্রিপারেশন ফেজটা হয়, তাহলে কিন্তু তুমি দেখা যাবে তুমি কিন্তু সেখানে ভালোভাবে বলতে পারছো। এবং এই জিনিসটাকে বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার। নিউ কামারদের ক্ষেত্রে বলবো যে তোমরা যদি এখন থেকে প্রিপারেশন ফেজটাকে এই রকমভাবে তোমরা যদি না করে থাকো, না নিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি কিন্তু পারবে না। অ্যান্সার করাটা ক্রিটিক্যাল এবং টাফ হয়ে যায়। ওই জন্যে প্রিপারেশন ফেজে এমনভাবে নিজেকে তৈরি করো যাতে করে তুমি তার অ্যান্সারটা দিতে পারো। তো ফার্স্ট কনসেপ্ট, এবং স্পেশালি যারা পিজি ক্যান্ডিডেট রয়েছে বা পিজির বইগুলো কিন্তু খুব ভালোভাবে সিলেবাস ভিত্তিক অবধি পড়বে। কারণ অনেক প্রফেসর আছে যারা পিজিতে ক্লাস করাচ্ছে, তাদের না ওই সিলেবাসটা মুখস্থ থাকে, ওই সিলেবাস থেকে কোশ্চেন ধরে। তো এই জিনিসগুলোকে বুঝতে হবে। কোর্স ওয়ার্কে অনেক কিছু জানতে চাইবে, তোমাদের ইউনিভার্সিটিতে কী হয়, যদি তোমার ইউনিভার্সিটির লোক না হয়, কীরকমভাবে তুমি কোর্স ওয়ার্ক করেছো, মানে যারা রানিং পিএইচডি রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। তো এই রকম কোশ্চেনগুলো কিন্তু সম্মুখীন হতে হবে। তো
মোর অর লেস যদি তোমার প্র্যাকটিস থাকে অবশ্যই তুমি কিন্তু পারবে।